এনি টাইম আমাদের ভীষণ ট্রাবল দেয়। আর হেলথ রিলেটেড কোনো প্রবলেম যখন আমরা ওভারকাম করতে চাই তখন সলিউশন কিন্তু একজন ডক্টর দিতে পারে। আজও কিন্তু এই মুহূর্তে এই প্রোগ্রামটা রয়েছে একজন বিশেষ ডক্টরকে ভিত্তি করে, আর এই ডক্টরের ক্ষেত্র ধরে আপনাদের এমন কিছু সলিউশন পেয়ে যাবেন প্রবলেম বিষয় শারীরিক সমস্যা নিয়ে। কিন্তু আজকে এই অনুষ্ঠানে কথা হবে। আজকে কিন্তু যে ফেমাস ডক্টর সুলতান খানকে আমরা পেয়ে গেছি, যিনি কিন্তু আয়ুর্বেদ কনসালটেন্ট। আপনারা সকলেই জানেন যে আয়ুর্বেদ বিষয়টাকে আজকে সকলের তরফ থেকে একবার ওয়েলকাম করবো স্যারকে। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। একদম। আর এই রিলেটেড যখন হেলথ রিলেটেড কোনো প্রবলেম হয় তখনই প্রচুর পেশেন্ট ছুটে চলে আসে সলিউশনের জন্য। কিন্তু একটা বিষয় নিয়ে ভীষণ আমরা এখনো কনফিউশনে থাকি, স্পন্ডিলাইসিস এনি টাইম হতে পারে, এনি এজে হতে পারে। লাম্বার স্পন্ডিলাইসিস বিষয়টা একটু ক্লিয়ারলি কনসেপ্ট আজকে শুনবো। দেখুন, লাম্বার স্পন্ডিলাইসিস একটা কোমরে ব্যথা। মেনলি আপনি দেখবেন একটা বয়সের পর অনেক মা বোন আছে, ছেলেরা আছে যাদের একটা বয়সের পর কোমরে একটা ব্যথা হয়। যে ব্যথাটা কিন্তু এরকম ব্যথা হয় যেখানে ডে টু ডে লাইফ, সারাদিনে সকাল থেকে রাত অব্দি কাজ করতে গেলে কিন্তু অনেকটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে। কোমরে একটা ব্যথা থাকে, হাত পায়ে ঝিঝি চলে আসে, ইউরিন ধরে রাখতে পারে না। কেন কি লাম্বার স্পন্ডিলাইসিস যখন অ্যাডভান্স হয়ে যায় তখনই আমাদের শরীরে নিউরোলজিক্যাল সমস্যা সঙ্গে সঙ্গে চলে আসে। যত সুন্দর আমরা ইয়াং এজে উঠা বসা করতে পারি, কিন্তু যখন একটা বয়স হয়ে যাওয়ার পর আমরা সেই উঠা বসাটা করতে পারি না। কেন কি কোমরে যে হাড়গুলো সেটা নষ্ট হয়ে যায়, সেটা ক্ষয় হয়ে যায়। কেন কি স্পন্ডিলাইসিস মানে হচ্ছে হাড়গুলো ক্ষয় হয়ে যাওয়া। তো সেই ক্ষয়কে ঠিক করার জন্য কিন্তু আপনাকে পুরোপুরি আয়ুর্বেদিক লাইনে আসতে হবে। কেন কি যে স্পন্ডিলাইসিস সমস্যা নিয়ে আপনারা ট্রিটমেন্ট করান সেটা হচ্ছে মডার্নে আপনি ট্রিটমেন্ট করান, মডার্নে ওষুধ খান। তো লাম্বার স্পন্ডিলাইসিস কিছু নেই, শুধু একটা আমাদের হাড় ক্ষয়ে যাওয়া, যাকে আমরা বলি লাম্বার স্পন্ডিলাইসিস। আর এই স্পন্ডিলাইসিস যখনই আমাদের শুরু হয়, স্টার্টিং এ কিন্তু আমরা স্পন্ডিলাইসিস বুঝতে পারি না, জাস্ট নরমাল একটা পেন হয়, টাইপ অফ পেন। কিন্তু যখনই দিন দিন বাড়ে তার যে ট্রিটমেন্ট রয়েছে, কিওর তো 100% হচ্ছে। দেখুন, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কি আয়ুর্বেদে খুবই পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমাদের শারীরিক তিনটে দোষ আছে। এটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ। আর আমাদের মানসিক রোগ যেটা দোষ আছে সেটা হচ্ছে রজয়ন্তম। তো এখানে মেনলি প্রবলেম হচ্ছে আমাদের শরীরে বাত, বায়ু যখন শরীরে খুব বেশি প্রকোপ হয়ে যাচ্ছে, সেটা আমাদের কোমরে গিয়ে আমাদের হাড়গুলোকে নষ্ট করছে, হাড়গুলোকে শুকিয়ে দিচ্ছে। সেই জন্য আমাদের শরীরে লাম্বার স্পন্ডিলাইসিস বলে একটা রোগ আমাদের ডেভেলপ করছে। তো মডার্ন সায়েন্সে কি হয় কি আমরা যখন লাম্বার স্পন্ডিলাইসিসের ট্রিটমেন্ট করাতে যাই বা কোনো ওষুধ খেতে যাই, তখন আলটিমেটলি একটা পেন কিলার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এটা দেওয়া হয়, বা কোমরে একটা বেল্ট দিয়ে দেওয়া হয় কি পেশেন্টকে কোমরে একটা বেল্ট দেওয়া হলো, আপনি এটা ইউজ করুন, আস্তে আস্তে আপনি ঠিক হতে পারবেন। কিন্তু দেখা যায় পেশেন্ট ডিটোরেট করতে চলে যায়। কেন কি আপনি পেন কিলার খাচ্ছেন শুধু ব্যথা কমানোর জন্য, আপনি যে স্পন্ডিলাইসিসটা আপনার হয়ে গেছে সেটা কমানোর জন্য কোনো ওষুধ দেওয়া হয়নি। তো এই জন্য আয়ুর্বেদে আপনাকে হাত ধরতে হবে। কেন আয়ুর্বেদ একমাত্র প্যাথি আছে যেখানে পুরোপুরি রোগের ট্রিটমেন্ট হয়। রোগ যেটা স্পন্ডিলাইসিস আপনার হয়ে গেছে তার ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে যখন আপনি করাবেন, আমাদের শারীরিক যে দোষগুলো আছে তাকে স্টেবল কন্ডিশনে যখন নিয়ে আসবেন, দেখবেন স্পন্ডিলাইসিস সমস্যাটা এমনি আপনার চলে যাবে। আরো একটা কথা আছে আয়ুর্বেদিকে, যেটাকে আমরা জানি পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কোনো সাইড এফেক্ট থাকে না। আমরা যখনই কোনো পেন কিলার খাই বা কোনো ব্যথার ওষুধ খাই, সেক্ষেত্রে কিন্তু একটা সাইড এফেক্ট পরে কিন্তু গ্রো করে। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আয়ুর্বেদিক আপনাদেরকে এই হেল্পটা করবে। শুধুমাত্র যখন আমরা স্পন্ডিলাইসিস নিয়ে কথা বলছি এরকম নয় যে ডক্টর সুলতান খান শুধু স্পন্ডিলাইসিস নিয়ে ট্রিটমেন্ট করে। তার ট্রিটমেন্ট কিন্তু প্রতিটা ক্ষেত্রে এনি টাইপ অফ পেন, ডায়াবেটিস, স্কিন ডিজিজ, এমনকি যে কোনো শারীরিক সমস্যা একদম কিওর করতে গেলে কিন্তু আপনাকে হেল্পলাইন দেখুন টিভি স্ক্রিনে, সেখানে কন্ট্যাক্ট করতে হবে। এবার আমরা যখন ব্যথা নিয়ে চলে আসলাম, স্পন্ডিলাইসিস একটা পেন, সেই যন্ত্রণা, কিন্তু এর পাশাপাশি আরো যন্ত্রণাদায়ক কিছু কিছু প্রবলেম কিন্তু প্রত্যেকটা ঘরে আছে। টাইপ অফ আর্থারাইটিস পেন, সেই পেন কিলার খেয়ে খেয়ে অনেক ক্ষেত্রে হয় হয়তো অনেকটা বাড়িয়ে আসা হলো, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিভাবে কথা বলে? দেখুন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা তো কোনোদিনই পেশেন্ট এরকম পাই না কি যারা বলে কি ডক্টর কালকে আমার ব্যথা স্টার্ট হয়েছে বা পরশুদিন ব্যথা। এক্স্যাক্টলি। আমরা যখনই পেশেন্ট পাই যারা মেন্টালি, ফিজিক্যালি এন্ড ফাইন্যান্সিয়ালি অনেকটাই ভেঙে পড়ে। কারণ কি পেশেন্ট যখনই দেখবেন আমাদের এখানে ওয়েস্টার্ন জিনিসকে খুব তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমাদের যেটা আমাদের এনশিয়েন্ট জিনিস, যারা আমাদের ইন্ডিয়া হাজার হাজার বছর পুরনো বলে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে আমরা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারছি না। আপনি দেখবেন এখান থেকে আপনি ট্রিটমেন্ট কলকাতা হবে, কলকাতা থেকে আবার বেলোর যাবে, বেলোর থেকে হায়দ্রাবাদ যাবে, আলটিমেটলি পেশেন্ট লাস্টে এসে আবার বিছানায় শুয়ে পড়বে, কোনো রেজাল্ট পাবে না।
শুধু টাকা নষ্ট হলো, টাইমিং চলে গেল, সময় নষ্ট হলো, আর রোগটাও অ্যাডভান্স হয়ে গেল। অনেকটা বেড়ে কেন গেল। রোগটা নিজে জায়গায় বসে থাকবে না, রোগটা যখন আপনি যত সময় ডে বাই ডে লস করবেন করবে। ততটা রোগ আপনার শরীরে অ্যাডভান্স করতে থাকবে। তো কিন্তু এই জায়গায় আমরা পেশেন্ট লাস্ট দিকেই পাই কি ডক্টর বলে দেওয়া হয়েছে কি আমাকে কোমরে অপারেশন করতে হবে, কোমরে প্লেট লাগাতে হবে, বা যে কোনো একটা সমস্যা আমাকে অপারেশন করতে হবে, তখনই আমরা পেশেন্ট পাই। আর সেই সব পেশেন্টদেরকে আমাদেরকে সেই জায়গা থেকে ভালো করা আমাদের একটা সবথেকে বড় চ্যালেঞ্জিং কাজ। কেন কি লোক যেটা জানে কি আয়ুর্বেদ হচ্ছে কিছু সেক্সুয়াল মেডিসিন বা কিছু অয়েন্টমেন্ট বা মুখে ক্রিম বা শ্যাম্পু, কিন্তু আয়ুর্বেদ সেটা নয়। আয়ুর্বেদ হচ্ছে একটা রোগ, পুরো শরীরকে নিয়ে যে রোগগুলোকে মানুষ কষ্ট পাচ্ছে তার ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদ খুব সহজে করতে পারে। আমাদের আয়ুর্বেদের বই যেটা 1000 বছর আগে বলে চলে গেছে, সেই সব উপর আজকে রিসার্চ হচ্ছে, কিন্তু আমাদের আয়ুর্বেদে অলরেডি লাম্বার স্পন্ডিলোসিস বলুন, সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলুন, অ্যাঙ্কোরাইজিং স্পন্ডিলোসিস বলুন, অলরেডি তার উপর রিসার্চ হয়ে গেছে, তার উপর পেশেন্ট কিন্তু অনেকটাই ভালো আছে তার লাইন অফ ট্রিটমেন্টের উপর। একদম। স্পন্ডিলাইসিস নিয়ে আরো একটা প্রশ্ন, যে ক্ষেত্রে ধরো জেনারেলি মানে আমাদের এখনকার জেনারেশন যারা, তাদের এজটা খুব কম কিন্তু স্পন্ডিলাইসিসটা হচ্ছে, এটা একটা আমাদের কনসেপ্ট রয়েছে যে আমাদের অনেকটা সময় বসে কাজ করতে হয়। তা সেক্ষেত্রে আমাদের অনেক সময় যে কম্পিউটার ফেস করতে হয় 12 ঘন্টা 10 ঘন্টা, সেই ক্ষেত্রেও কি স্পন্ডিলাইসিস হতে পারে এনি এজে? দেখুন কারণগুলো অনেক কিছু আছে। স্পন্ডিলোসিসের কারণ বলতে গেলে যেটা আপনি একটা বললেন সেটা হচ্ছে ওয়ার্ক, কাজের একটা চাপ থাকে। মানুষ আইটি সেক্টরে বলুন বা বাইরে যেখানে যারা কাজ লং টাইমিং একটা থাকে, সে কন্টিনিউয়াসলি যখন একটা জায়গায় বসে কাজ করে, সেখানে একটা স্পন্ডিলোসিস হওয়ার কারণ থাকে। আরেকটা কারণ থাকে ইনজুরি, কোনো আঘাত লেগে গেছে, পুরোনো একটা এরকম একটা আঘাত, কেন কি যেখানে ম্যাক্সিমাম স্পন্ডিলোসিস আপনি দেখবেন আঘাত একটা কারণ থাকে। কখনো একটা মানে ইনজিওর হয়েছিল, কোনো পড়ে গেছিলেন বা কোনো অ্যাক্সিডেন্টাল হয়েছিল, সেখান থেকে একটা আমাদের স্পন্ডিলোসিস শরীরে আসতে পারে। এর সঙ্গে সঙ্গে আপনি বলুন ওবেসিটি, শরীরে অনেক বেশি ওজন আছে, তখন আমাদের স্পন্ডিলোসিস হতে পারে। বা আমাদের খাওয়া দাওয়া, আমাদের ডায়েট চার্ট আছে, সেখানে আমরা ক্যালসিয়াম কম খাচ্ছি, খাবার সেরকম খাবার খাচ্ছি যেখানে আমরা ক্যালসিয়াম কম পাচ্ছি, কারণ আমাদের হাড়ের খাবার হচ্ছে ক্যালসিয়াম। তো আমরা যখন কম খাবারগুলো খাচ্ছি, সেরকম আমাদের খুব তাড়াতাড়ি কম বয়সে আমাদের স্পন্ডিলোসিস খাবারটা হয়তো খাই যেখানে ক্যালসিয়ামের পরিমাণটা কম, যেটা আমাদের প্রয়োজন। তো এইসব ওভারঅল জিনিসটাকে আমরা দেখে আমরা বলি কি একটা পেশেন্ট স্পন্ডিলোসিস হতে পারে। বা যারা দীর্ঘক্ষণ ধরে বাইক চালাচ্ছে, এরকম যারা হচ্ছে এরকম আউটডোর কাজটা করছে, হতে পারে, কিন্তু তার ট্রিটমেন্টও রয়েছে। কিন্তু এখন একজন ওয়েট করছেন। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। অশেষ কর্মকার বলছি। বলুন। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এটা প্রোগ্রামটা দেখছি, আমার ভালো লাগছে আয়ুর্বেদের উপরে। যদি অনেকদিন ধরে আমি অনেক এলাকাতে ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু যেটা কোনো পারমানেন্ট কোনো সলিউশন পায়। তো এখানে কি ডাক্তারের কিছু কোনো পারমানেন্ট সলিউশন ডাক্তারের কাছে? আপনার সমস্যা কি আছে? প্রবলেমটা কি বললেন? আর্থ্রাইটিস রয়েছে। আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন। আপনার বয়স কত? এজটা বলবেন, বয়সটা। 56 বছর। 56 বছর। 56। এই রোগটা কবে ধরা পড়েছে আপনার? 10 বছর হয়ে গেল। 46 এ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন আপনি যে প্রবলেম নিয়ে কথা বলছেন আর্থ্রাইটিস, আমাদের আয়ুর্বেদে কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, পার্মানেন্ট সলিউশন আছে। যেটা আপনি বললেন না, পার্মানেন্ট সলিউশন আপনি পাচ্ছেন না, কেন একটা রোগকে নিয়ে 10 বছর ট্রিটমেন্ট করা ঠিক নয়। কেন কি আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, সেই ওষুধে নিশ্চয়ই কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে, যেটা আপনি নেটে আপনি সার্চ করে দেখতে পারবেন। কারণ কি পেইন কিলার লং টার্ম যখনই মানুষ খায়, আমাদের শরীরে সমস্যা চলে আসে, বা আমরা যখনই লং টার্ম স্টেরয়েড নিই, তখন আমাদের শরীরে কমপ্লিকেশন চলে আসে। তো আপনাকে একটাই কথা বলবো, আপনি জাস্ট একটা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের 2 প্রকারের ট্রিটমেন্ট হয় আমাদের। একটা হচ্ছে সংশোধন, একটা হচ্ছে সংশমন। সংশমন মানে হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্ট, আর একটা সংশোধন মানে হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। তো দুটো মাধ্যমে যখন আমরা ট্রিটমেন্টটা করি, পেশেন্টরা খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যায়, আর পুরোপুরি রোগটা ঠিক হয়ে যায়। এই প্রবলেম যে আমাদের কথা যে বললাম, এই প্রবলেম এই পেশেন্টও রেগুলার চেম্বারে ডিল করতে হচ্ছে, যে তারা প্রথমে হচ্ছে একটা ট্রিটমেন্ট করার পরে যখন একই কথা বলে যে রেজাল্ট পাচ্ছি না, আমি প্রচুর মেডিসিন খেয়েছি, আলটিমেট কিন্তু রেজাল্ট না পাওয়ার পাশাপাশি আপনারা আর একটা জিনিস পেয়ে যান, সেটা এনজিও যে প্রবলেমটা অনেকটা বেড়ে যায়। সেই প্রবলেমটা কিন্তু যে কোনো ক্ষেত্র ধরে বলা হচ্ছে, হেল্পলাইন নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা ফোন করতেই পারেন। যদি মনে হয় ডক্টর সুলতান খানকে দেখাতে চাইছেন এই প্রবলেমগুলো, যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আপনারা একবার সরাসরি তার সাথে চেম্বার ভিজিট করতেই পারেন। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিন্তু
কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াহীন, নো সাইড এফেক্ট, বারবার করে বলা। শুধু তাই না, গোড়া থেকে মানে যে প্রবলেমটা আপনি যাবেন নেক্সট টাইম কিন্তু সেই প্রবলেমটা বারবার ফিরে আসবে না বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনাদের একটু আমি জানিয়ে দিই, কলকাতায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যোধপুর পার্ক অপোজিট সাউথ সিটি মল। এছাড়া আপনারা পাচ্ছেন হাওড়া ময়দান, দমদম, খিদিরপুর। হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট চাইলে, চেম্বার ভিজিট করতে চাইলে বলে দেওয়া হবে। তাছাড়া আউট অফ কলকাতাতেও কিন্তু আপনারা পাচ্ছেন, গৌহাটি পাচ্ছেন, আগরতলা, শিলিগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, আসানসোল। হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট। এইবার আমরা চলে আসি, যখন স্কিন ডিজিজ নিয়ে একটা কথা হয়, যখন আয়ুর্বেদিকে আমরা সাধারণত আমাদের কিছু একটা কনসেপ্ট রয়েছে যে আয়ুর্বেদিক ফেস ওয়াশ আমরা ইউজ করতে পারি বা আয়ুর্বেদিক কিছু ক্রিম আমরা ইউজ করতে পারি, আয়ুর্বেদিক ভালো প্রোডাক্ট, এইটুকু ধারণা আছে। কিন্তু স্কিন ডিজিজ তো অনেক রকম হতে পারে, মানে এমন কিছু সেক্ষেত্রে হয়তো আমরা প্রচুর ট্রিটমেন্ট করে হলো না, আয়ুর্বেদিক কিভাবে সেই কাজটা সহজে করে ফেলে। দেখুন, আপনি যেটা বললেন ক্রিম বা শ্যাম্পু, এই যে কথাগুলো আপনি বলছেন, মেনলি হচ্ছে যখনই আপনি রূপ চর্চা করবেন তাহলে আপনার শরীর কষ্ট পাবে। আপনি যখনই শরীর চর্চা করবেন দেখবেন আপনার রূপটা খুব সুন্দর করে আপনার চলে আসবে। কেন কি, আপনি যে সারাদিনে জল খাচ্ছেন বা আপনি যে খাওয়াগুলো খাচ্ছেন সেটাই আলটিমেটলি আপনার স্কিন, মানে ইন্টারনাল ট্রিটমেন্টটা বেশি প্রয়োজন। আপনার যখন দেখবেন আপনি 7 দিনে 4 লিটার জল খাবেন আর আপনি ফাইবারাস ফুড গুলো খাবেন, আপনি যখন ফ্রুটস গুলো খাবেন, ফাইবারাস ফুড গুলো, তখন দেখবেন আপনার স্কিনটা ন্যাচারালি খুব একটা ন্যাচারালি গ্লো আসবে। আপনি দেখবেন ছোটবেলা থেকে একটা বয়স অবধি আপনি অনেক ক্রিম বা কসমেটিক ইউজ করেছেন, কিন্তু সেই জিনিসটা আপনি পাননি। শুধু সময় 8 ঘন্টা বা 10 মিনিটের জন্য কিছুক্ষণ গ্লো থাকে, যখন আপনি বাড়িতে আসেন আবার যখন মুখটা ধোন তখন আপনি কষ্ট পান কি আমি কেন এত টাকা আমি খরচা করছি আমি। তো এই জন্য আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা যখন করবেন এক্স্যাক্টলি তখন দেখবেন আপনার রূপটা খুব সুন্দর চলে আসবে। একদম। এইবার আমরা তাদের কথা বক্তব্য একটু শুনে নেব যারা ডক্টর সুলতান খানের কাছে এসেছেন, অ্যাকচুয়ালি কি উপকৃত হয়েছেন সেটা তাদের মুখেই শুনবো। আমার নাম জ্যোতিকা কর্মকার, আমি বিজয়গড় কলেজে থাকি। আর আমি লাম্বার স্পন্ডিলাইটিস এবং আর্থ্রাইটিস রোগে ভুগছিলাম। 10-15 বছর পর্যন্ত এই রোগে আক্রান্ত ছিলাম। কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারেনি। শেষ পর্যন্ত আমাকে ওনারা বললেন অপারেশন করতে হবে। তো আমি খুব ভয় পেয়ে গিয়ে ডক্টর সুলতান খানের হাত ধরলাম। ওনার চিকিৎসাতে আমি এই 8 মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এখন আমার আর কোনো অসুবিধা নেই, সব দিক দিয়ে আমি ভালো আছি। আর এখন আমার সুগার ট্রিটমেন্ট চলছে ওনারই কাছে। তো উনি এটাও আমাকে বলেছিলেন নরমাল করে দেবে। মাথুরি ভট্টাচার্য। কোথায় বাড়ি? তমলুকি। কি হয়েছিল তোমার? আমার আর্থ্রাইটিস হয়েছিল। কতদিন ধরে ভুগছিলে এই রোগটা? অনেক দিন, মাস, বছর খানেক হবে। এখন ডক্টর সুলতান খানের ট্রিটমেন্টে তুমি কেমন আছো? খুব ভালো আছি, মানে আমার 3 ভাগ ভালো হয়ে গেছে, একটু বাকি আছে। মানে এখন ডক্টর সুলতান খানের ট্রিটমেন্টে তুমি অনেকটাই সুস্থ? হ্যাঁ, একদমই সুস্থ বলতে গেলে। শুনলেন, আপনারা নিজেরাই শুনে নিলেন। এটা হয়তো এইটুকু টাইমের মধ্যে 2-1জনকে দেখানো গেল, এরকম প্রচুর মানুষ কিন্তু একদম কিওর হয়ে যাচ্ছে। এইবারে কিওরের কথায় অনেকের মাথা আসতে পারে ট্রিটমেন্ট করতে গেলে তো কথা হয় প্রচুর ইনভেস্টমেন্ট। জানবো তার আগে জানবো কে এসছে আমাদের সমস্যা নিয়ে কথা বলতে। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কি প্রবলেম রয়েছে আপনার? হ্যাঁ, কি প্রবলেম রয়েছে? আমার প্রবলেম হচ্ছে বলছে আমার মেয়ের একটু সাদা স্টাফ হয়, ওই জন্য গুপ্ত রোগ তো বলে। আচ্ছা, এই ট্রিটমেন্ট কিছু করিয়েছেন আগে? না না না, কিছু করে। আচ্ছা, আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট আছে কিনা, কিওর হবে কিনা, এটা আপনার প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি বয়স কত? মেয়ের বয়সটা বলবেন। 14। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। দেখুন, সাদা স্রাবে তো অনেক কিছু কারণ আছে। সাদা স্রাবে এমনি মানে ফিমেলের আজকে সব থেকে বড় কারণ। তো আপনি যেটা ফোন করলেন খুব ভালো কাজ করেছেন। সাদা স্রাব মানে যেটা মানে মডার্ন টার্মসে বলা হয় লিকোরিয়া, তো তার ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু ওটা আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে, এটাও আমি আপনাকে বলতে পারি। এই জন্য আপনি কোনো সোনোগ্রাফি করিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু সোনোগ্রাফি করলে খুব ভালো হবে, তাহলে জানতে পারবেন কিসের জন্য এই লিকোরিয়া প্রবলেমটা হচ্ছে না। একদম, এই প্রবলেমটা না অনেকে হয়তো না এইভাবে অন মিডিয়া একটু বলতেও কুণ্ঠাবোধ করে, বা এই টাইপে যাদের প্রবলেম
রোগ কিন্তু সারানোর জন্যই ডাক্তার রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই এই প্রবলেমগুলো সলিউশনের জন্য একটু হেল্পলাইনে ফোন করতে হবে, একটু চেম্বার ভিজিট করতে হবে। এবার আমরা চলে আসবো সেই রিপোর্টের ব্যাপারে, যখন জিওএস এর কথা হলো এরকম নানা যে ট্রিটমেন্ট গুলো করতে আয়ুর্বেদে, তো আমরা জানি যে কোনো একটা ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর রিপোর্ট করতে হয়। আয়ুর্বেদ ক্ষেত্রে কি বলে, আর্থারাইটিস হোক, স্পন্ডিলাইটিস হোক, কিভাবে? দেখুন মেইন হচ্ছে রোগ ডায়াগনোসিস। আপনি যখন একটা রোগকে এখন হয়ে গেছে দেখবেন একটা রোগে আর একটা রোগে সিমটমস মোস্ট প্রবাবলি অনেকটা সেম থাকে। সেম হয়ে গেছে। কোমরে একটা ব্যথা মানে এই নেই কি আপনার স্পন্ডিলাইটিস হয়ে গেছে, কোমরে ব্যথা মানে অনেক কিছু সমস্যা আছে। তো সেটা কনফার্ম করার জন্য আপনাকে এক্সরে রিপোর্ট করতে হবে, কিছু ব্লাড রিপোর্ট করে নিতে হবে। এর সঙ্গে কিছু ক্লিনিক্যাল সিমটমস আছে যেটা আমরা দেখে বা রিপোর্ট দেখে আমরা পেশেন্টকে আলটিমেটলি ডায়াগনোসিস করি কি আপনি এই রোগ থেকে আক্রান্ত আছেন। কেন কি সব থেকে বড় কাজ হচ্ছে রোগ ধরা। মেডিসিন তো আপনাকে ওষুধের দোকানেও বলে দিতে পারে, পাড়া পাশে বয়স্ক লোক একটা আপনাকে বলে দিতে পারে এই ওষুধটা খাও তুমি ভালো হয়ে যাবে, কিন্তু মেইন হচ্ছে ডায়াগনোসিস। আপনি যখন রোগটা ধরতে পারবেন, রোগটা যখন আপনার আসলে হাতে চলে আসবে, তারপর দেখবেন খুব সুন্দর ট্রিটমেন্ট করে একটা পেশেন্টকে সুস্থ করা যায়। কেউ রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। নমস্কার ডক্টর, আমি গুজরাট থেকে বিজয় সাহা বলছি। হ্যাঁ বলুন বিজয় বাবু, কি কোয়ারিজ রয়েছে আপনার? বলছিলাম দিদি, ডক্টর আমার হচ্ছে একটু স্ক্রিনের সমস্যা, মানে আমি ফেস ওয়াশ ইউজ করলে আমার স্যুট করে না। ইভেন কি আমি হিমালয় ফেস ওয়াশ ইউজ করেছিলাম, কোনো কোম্পানির নাম বলবেন না? বেরিয়ে যাচ্ছে স্কিনে। ঠিক আছে, আপনি সাথে থাকুন একটু আগে না। বয়স কত? আপনার বয়সটা বলবেন। বয়স আমার 24 বছর। 24 বছর, ঠিক আছে। আপনি টিভি স্ক্রিনে দেখুন, বলে আপনি দিচ্ছি। সাথে থাকুন না তো বলছি। ম্যাডামই আমাকে একটু আগে একটা প্রশ্ন বললেন, সেটাই আমি বললাম কি রূপ চর্চা না করে শরীর চর্চা করুন, শরীরকে ভালো রাখুন। শরীর যখন ভালো থাকবে তাহলে কোনো ফেস ওয়াশ বা কোনো অয়েন্টমেন্ট বা কোনো প্যাক কোনো দরকারই পড়বে না। শরীর চর্চা করুন, শরীরকে সময় দিন, শরীরকে ভালোবাসুন, দেখুন সব খুব তাড়াতাড়ি আপনার ফেসে গ্লো চলে আসবে, সবকিছু চলে আসবে। আপনি গড়িয়াহাট থেকে বলছেন, একদম পাশেই আমার চেম্বার রয়েছে সাউথ সিটি মানে যোধপুর পার্কে। আপনি ওখানে আসলেন, সব থেকে ভালো জিনিস আমি পঞ্চকর্মা থেরাপি করে দিতে পারি। কেন কি পঞ্চকর্মা থেরাপি একটা থেরাপি যেটা আপনার ডিটক্সিফিকেশন করতে খুব ভালো কাজ করে। আপনার শরীরে যে কোনো নোংরা গুলো যেটা টক্সিন গুলো জমা আছে সেটা থেরাপির মাধ্যমে যখন ক্লিন আপ হয়ে যাবে, দেখবেন যে শরীরে আপনার বা স্কিনে যে টোন গুলো বলুন বা শরীরে যে এনার্জি গুলো দেখবেন খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। একদম। এই যখন কথা উঠলো যে চেম্বার ভিজিটে, তখন আপনাদের ক্ষেত্রে আমি আরো একবার মনে করিয়ে দিই, হেল্পলাইন নাম্বারটা দেখুন টিভি স্ক্রিনে অলরেডি ডান। হেল্পলাইন নাম্বারটা আপনারা আগে নোট করুন, আর আপনারা কলকাতায় পেয়ে যাবেন। কিন্তু যেটা ডাক্তারবাবু নিজে বলে দিলেন, যোধপুর পার্ক কালীবাড়ি অপোজিট সাউথ সিটি মল, এছাড়া হাওড়া ময়দান, দমদম, খিদিরপুর, আউট অফ কলকাতা রয়েছে আগরতলা, গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, আসানসোল। আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মাস্ট হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে নিন। আর্থারাইটিস নিয়ে আমরা কিছু কথা বললাম, কিন্তু ক্লিয়ার কনসেপ্টে যে এখনো যখন আমরা যে ফোনটা পেলাম, যে কথাটা আমি বলতে আছি ডাক্তারবাবু একটু আগে উত্তরটা দিয়ে দিল যে ইন্টারনাল ট্রিটমেন্টটা খুব দরকার, যেটা আমরা সাধারণ মানুষ এখনো কিন্তু সঠিকভাবে বুঝি না। আমরা ভাবি কিছু একটা উপরের স্তরে লাগিয়ে নিলেই আমরা কিন্তু সুন্দর হয়ে যাবো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার ব্যথার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ভাবি মেডিসিনের দোকান দিয়ে ওষুধ খেয়ে নিলেই ব্যথা কমে যাবে, কিছুক্ষণ কমে বলে আমাদের এই ধারণাটা বেড়ে যায়। আমরা আজকে কলার বন্ধু, শেষ কলার বন্ধুকে নিয়ে আমরা এই আলোচনাটা আবারও ফিরবো। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি ডাক্তারবাবুর প্রোগ্রামটা দেখছিলাম, আমার খুব ভালো লাগছে, আমি তো ওনার সাথে কথা বলছি। অবশ্যই বলবেন, আগে শুনবো কোথা থেকে বলছেন আপনি? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। ব্যারাকপুর থেকে বলুন, কি কোয়ারিজ রয়েছে ডাক্তারবাবু আপনার? আমার মায়ের আর্থারাইটিসের ভীষণ পায়ে ব্যথা, হ্যাঁ, পা ভাঁজ করতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খুব সমস্যা হচ্ছে। একটু বয়সটা বলুন মায়ের। মায়ের 46। হাঁটু এক্সরে করিয়েছেন? এক্সরে কখনো করানো হয়নি, কিন্তু নানা রকম টুকটাক ওষুধ খায়। এটাই ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, টিভি স্ক্রিনে থাকুন। দেখুন দিদি, একটা জিনিস বলে দিই, যারা নিজের শত্রু থাকে ওকে উপরওয়ালাও বাঁচাতে পারে না। কেন আপনারা নিজের শত্রু হয়ে যাচ্ছেন? আপনারা যে রোগটা নিয়ে আপনারা কি করছেন, আপনারা গিয়ে ডাইরেক্ট ওষুধ খেয়ে নিচ্ছেন। আপনি একটু ফোন রেখে টিভিতে শুনতে থাকুন, ডাক্তারবাবু বলছেন। আপনাকে সব থেকে আগে জেনে নিতে হবে, হাঁটু একটা এক্সরে করে নিতে হবে আপনাকে। কেন কি অস্টিওআর্থ্রাইটিসে 4টা স্টেজ আছে, 4টে স্টেজ আছে। আপনার হাঁটুটা কোন কন্ডিশনে চলে গেছে, কেন আপনি বলছেন মা হাঁটু ভাঁজ করে বসতে পারছে না, তো আপনাকে এক্সরে করে আগে রোগটা কনফার্ম করে নিতে হবে কোন স্টেজে চলে গেছে, ট্রিটমেন্ট করাবেন, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এইভাবে করবেন না, আলটিমেটলি না হলে শরীরে কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি খুব কষ্ট পাবেন। একদম। আরো একজন রয়েছে, হ্যালো, বলুন আপনার কি কোয়ারিজ রয়েছে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। বারাসাত থেকে বলছিলাম, কমলেশ মন্ডল। বলুন কমলেশ বাবু, কি কোয়ারিজ, কি প্রবলেম রয়েছে? প্রবলেম বলতে আমার সুগার আছে,
এই 4 বছর মতো সুগারটা ধরা পড়েছে। আচ্ছা তো আমি এমনি অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতাম, কিন্তু সুগার মোটে কন্ট্রোল হচ্ছে না। এখন কত আছে আপনার সুগার? লাস্ট রিপোর্ট কত রয়েছে? ফাস্টিং 210, ফাস্টিং 210, আর খাওয়ার পর? খাওয়ার পরে আপনার রয়েছে আপনার 250 রয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে তখন বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ আপনি টিভি স্ক্রিনে থাকুন, কিন্তু তার আগে আমি বলবো হেল্পলাইন নাম্বারটা নোট করে আপনি শুনতে থাকুন। দেখুন, ডায়াবেটিসের পার্মানেন্ট কিওর চাইছেন তাহলে আপনাকে আয়ুর্বেদের হাত ধরতে হবে, কেন কি আপনিও জানেন আপনার সোসাইটিতে আপনি দেখবেন অনেক লোক আছে যারা ডায়াবেটিসের ওষুধ আজকে না 20-30 বছর থেকে খেয়ে চলেছে, কিন্তু এখনো ওরা ভালো হয়নি। সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়, কেন কি ডায়াবেটিস যখন আমাদের শরীরে থাকে তারা আমাদের কিছু কিছু অর্গানসকে টার্গেট করে নেয়, হার্ট, চোখ, কিডনি, নার্ভ, আর যখন কম বয়স হয় তখন আমাদের সেক্সুয়াল লাইফকেও এফেক্ট করে নেয়। তো এই জন্য ডায়াবেটিসকে যত তাড়াতাড়ি আপনি সরাতে পারবেন আপনার জীবনটা তত তাড়াতাড়ি বেঁচে যাবে, আপনি তত লংজিভিটি বেশি আপনার থাকবে, নাহলে আলটিমেটলি শরীরে যখন কমপ্লিকেশন হয়ে যাবে তখন কেউ বাঁচাতে পারবে না। একদম। ডায়াবেটিস নিয়ে যাদের মনে আজকে অনেক প্রশ্ন রয়েছে তাদেরকে হতাশা করব না, কিন্তু নেক্সট আমরা প্রোগ্রামে কিন্তু আমরা এই ধরনের ডায়াবেটিস নিয়ে আলোচনা হবে। তো এই ক্ষেত্রে আজকে যখন আর্থ্রাইটিস নিয়ে কথা হচ্ছিল, আরো একটা কথা না বললেই নয়, প্রতিটা সময় কিন্তু প্রুভ ইট, আজকে যে কটা আমরা কথা বললাম একই রকম। প্রথমে একটু ব্যথা হলে, হাঁটু ব্যথা হলে আমাদের প্রথমে যেটা করতে হবে মেডিসিন খেয়ে নিতে হবে, তারপর দীর্ঘ বছর পরে আমাদের আয়ুর্বেদের হাত ধরতে হবে। সেটা দীর্ঘ বছর না করে ফার্স্ট স্টেজে করলে কিন্তু টাইমিং, স্যার এবারে টাইমিং পিরিয়ডে চলে আসি না, আমরা যখন ব্যথা নিয়ে চলে আসি সেটা তো ডিপেন্ড করে কি কার কতদূর ব্যথাটা কতটা রয়েছে তার উপরে কি মানে কিওর হওয়ার টাইম পিরিয়ডটা। দেখুন, মোস্ট প্রবাবলি আমার টার্গেট থাকে, আমি যে কোনো পেশেন্টের যখন হাতে নিই আমার টার্গেট থাকে 6 মাসের ট্রিটমেন্ট করে পেশেন্টকে ট্রিটমেন্টটা শেষ করার চেষ্টা করি আমি। কেন কি স্টার্টিংয়ে যখন প্রথম দিন পেশেন্ট আসে যা রিপোর্ট থাকে সেই রিপোর্টটা 3 মাস মানে দুবার করে আমি 3 মাস পর তারপর 3 মাস পর মানে 6 মাস পর করে কমপ্লিট করে দিই। কারণ আমার ট্রিটমেন্টটা পুরোপুরি হচ্ছে রিপোর্ট বেসিস, রিপোর্টই আমাদের বলে কি আমার ট্রিটমেন্টটা কতটা সাকসেস হয়েছে। পেশেন্ট কারণ সিমটমসটা তো মাসে 15 দিনে 1 মাসে পেশেন্ট বলবে আমি সুস্থ আছি, কিন্তু পুরোপুরি যে ভালো আছে সেটা রিপোর্ট বলতে পারবে, পুরোপুরি ভালো তার রিপোর্ট বলবে। কোয়ারিজ আরো অনেক ছিল আমি জানি আপনাদেরও রয়েছে, কিন্তু এই মুহূর্তে টাইমিং নেই, সময়। তো আজকে আমাদের প্রোগ্রামটা এখানেই কমপ্লিট করে শেষ করতে হচ্ছে। নেক্সট এপিসোডে অবশ্যই দেখা হবে, তখনও প্রচুর কোয়ারিজ এর আনসার কিন্তু আপনারা ডক্টর বাবু থেকে পেয়ে যাবেন। আজকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ, গান, আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছে